হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের মাঝে আমি নতুন একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। কিভাবে যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র বের করা যায় সে বিষয়টি নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই জানো ট্রাপিজিয়াম কাকে বলে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু সমান্তরাল নয় তাকে ট্রাপিজিয়াম বলে। তোমরা ট্রাপিজিয়ামের চিত্র বাস্তবে অনেক দেখতে পাচ্ছ। টিনের চাল দেখবে, চার চালা যে টিনের চাল ওগুলো কিন্তু একটা ট্রাপিজিয়াম, প্রত্যেকটা চাল একটা ট্রাপিজিয়াম। আমরা দেখো একটা ছবি এঁকে রেখেছি। আমরা এ বি সি ডি, এই চতুর্ভুজটার এডি এবং বিসি বাহু সমান্তরাল, অর্থাৎ এদের মধ্যে লম্ব দূরত্বটা সমান, কিন্তু এ বি এবং বিসি সমান্তরাল নয়। কারণ এই দেখো, এই পাশে এদের লম্ব দূরত্ব আর এই পাশের যে দূরত্ব কম বেশ আছে, সুতরাং এটি একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটিকে আমরা কি করেছি দেখো, ট্রাপিজিয়ামে এডি বাহু এ ও ডি বিন্দু থেকে যতক্ষণ বিসি এর উপর আমরা এই এবং ডি এর লম্ব অঙ্কন করেছি। করার ফলে কি হয়েছে, আমাদের তিনটে ক্ষেত্রে বিভক্ত হয়েছে ট্রাপিজিয়ামটি। একটা হয়েছে এ বি ই, একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণ, এই সমকোণী ত্রিভুজের ভূমি ডি সি ধরেছি, উচ্চতা এইকে এইচ ধরেছি, আর এইটা একটা আয়ত এ ই এফ ডি, এই আয়তের ই এফ বা এডি এই বাহুটাকে এ ধরেছি, আর এই বা বিএফ উচ্চতা প্রস্থ, এটা উচ্চতা অর্থাৎ প্রস্থ, আয়তের প্রস্থ, এটাকে এইচ ধরেছি। আর একটা ত্রিভুজ ডি এফ সি, এখানেও সমকোণ, এই সমকোণী ত্রিভুজের ভূমি এফ সি সমান ডি আর উচ্চতা এ ডিএফ সমান এইচ ধরেছি। তাহলে আমরা এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল আমরা কি পাই, এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ই এর ক্ষেত্রফল, এই ত্রিভুজ ক্ষেত্র এ বি এর ক্ষেত্রফল যোগ আয়ত এ ই এফ ডি এর ক্ষেত্রফল, আয়ত এ ই এফ ডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্র ডি এফ সি এর ক্ষেত্রফল, ডি এফ সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এই ক্ষেত্রফলগুলোর আমরা সূত্র বসিয়ে দিই। এ বি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ভূমি হচ্ছে বিকে আমরা কি ধরেছি সি, কিন্তু উচ্চতা এইচ, যোগ আয়ত এ ই এফ ডি এর ক্ষেত্রফল, এ ই এফ ডি এর ক্ষেত্রফল, এর আমাদের দৈর্ঘ্য হচ্ছে এ, উচ্চতা প্রস্থ এইচ, এ ইন্টু এইচ, যোগ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ডি এফ সি এর ক্ষেত্রফল, এর ভূমি এফ সি অর্থাৎ ডি, উচ্চতা এইচ। কি পাচ্ছি আমরা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি হচ্ছে ডি, উচ্চতা এইচ। আমরা দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তিনটে পদেই আমাদের এইচ কমন আছে। আমরা এইচ থেকে কমন নেব, কমন নিয়ে আমরা সেটা ডাইন পাশে রাখবো। আমরা কি পাচ্ছি এখানে সি যোগ এ যোগ এখানে পাচ্ছি, আমরা হাফ কমন নেব না, আমরা শুধু এইচ কমন নিই। তাহলে আমরা কি পাচ্ছি, হাফ সি যোগ এ যোগ এখানে পাচ্ছি হাফ ডি। আমরা যেটা কমন নিয়েছিলাম এই পাশে লিখলাম। এখন দেখো আমরা আর একটু বুদ্ধি করে লিখবো, হাফ সি, এটাকে আমরা দেখো ভেঙে লিখতে পারি দুই যে হাফ এ যোগ হাফ এ যোগ হাফ ডি, এটা কিন্তু আমাদের আছে গুণন এইচ, হাফ 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 হাফ, আমরা হাফ কমন নিই, এখানে সি, এখানে থেকে এ, এখানে থেকে এ, এখানে থেকে বি, আর আমাদের এই এইচ। আমরা এবার কি করতে পারি, দেখো হাফ, আমরা একটা এটা আমরা এই পাশে লিখি আর সিটা এই লাইন থেকে লিখি। তোমরা দেখো এইটুকু সমান কি সি, এই সি
এ ডি, এই টোটালটুক সমান আমরা কি বেরোচ্ছি বি, তাহলে আমরা এই টোটালটুক সমান বি, এই টোটাল সমান আমরা কি বেরোচ্ছি বি, সে বি লিখব। তাহলে আমরা কি পেলাম দেখো, এই হাফ, এটা কি ছিল, এটা ছিল এই ট্রাপিজিয়ামের এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এডি, আর বিটে কি ছিল আমাদের এই বি, বিটে ছিল এই ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল অপর বাহু বি, তাহলে এটা কি এ প্লাস বি যে সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমরা কি পেলাম হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন উচ্চতা। বর্গ এর একক হচ্ছে বর্গ একক। তোমরা জানো যে কোনো ক্ষেত্রফলের এককই বর্গ একক হয়, যেহেতু 2 ডাইমেনশন বর্গ একক হয়। তাহলে আমরা আজ শিখলাম যে কোনো ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ এ ইন্টু বি, এটা হচ্ছে সমান্তরাল বাহুদা, হাফ সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি গুণন উচ্চতা। এই সূত্র দ্বারা তোমরা যে কোনো ট্রাপিজিয়ামের দৈর্ঘ্য এবং যদি আর যে কোনো ট্রাপিজিয়ামের যদি সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করতে পারবে। পার্টটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, এবং তোমাদের সাথে আবার আমার দেখা হবে আরেকটি ক্লাস নিয়ে। তোমাদের সকলকে ধন্যবাদ।